আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট হাসিনার পদাঙ্ক অনুসরণ করে চলতেছে তারেক জিয়া। ফ্যাসিস্ট এই হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছে, ঠিক একই পথে চলতেছে তারেক জিয়া, একইভাবে দেশ পরিচালনা করতে তারেক জিয়া। এই যে ফ্যাসিস্ট হাসিনা 3টা নির্বাচন করছে অবৈধ, 14 সালের, 18 সালের, 24 সালের। 14 সালের ভোটকে বলা হয় বিনা ভোটের নির্বাচন, 18 ভোটকে বলা হয় রাতের ভোট, 24-এর আমিডামি নির্বাচন। ঠিক এই 26 সালের নির্বাচনটা একই কায়দায় হয়েছে, এটাকে বলা হয় সন্ধ্যাকালীন ভোট। এখানে ভোট দেওয়া হয়েছে সন্ধ্যার সময়, এটাও অবৈধ এবং এটার শত শত প্রমাণ আছে, যেগুলো নিয়ে এখন উচ্চ আদালতে রিট করছে অনেক প্রার্থী। তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে একচেটিয়া। এই তারেক জিয়াকে বিজয়ী করার জন্য, বিএনপিকে বিজয়ী করার জন্য একচেটিয়া ফল ঘোষণা করছে, কোনো নিয়ম নীতি না মেনে একেবারে মহাকাশ চুপি করে তারেক জিয়াকে বসাইছে। এখন তারেক জিয়াকে এই ক্ষমতা দেওয়ার পর এসে সব দলীয় নিয়োগ শুরু করছে চারদিকে একেবারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই তাজুল ইসলামের মতো এত যোগ্য দেশপ্রেমিক একজন মানুষকে, এই সৎ মানুষকে সেখান থেকে এসে সরিয়ে দিল। পুলিশের ব্যাপক রদবদল, সেখানে দলীয় নিয়োগ। গতকালকে 7টা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিচ্ছে, সবগুলি দলীয়। তার আগের দিন পরশুদিন 42টা জেলা প্রশাসক নিয়োগ দিচ্ছে, সব দলীয়করণ করছে। যেগুলি শেখ হাসিনা 17 বছরে করছে, সেগুলি বিএনপি 1 মাসে করে ফেলছে। বিএনপি ক্ষমতা হাতে নিয়েছে এখনো 1 মাস হয়নি, এখনো 2 দিন বাকি আছে। তার মাঝে বিএনপি শেখ হাসিনাকে টপকে গেছে, তারেক জিয়া শেখ হাসিনাকে টপকে গেছে এবং ধীরে ধীরে ঠিক শেখ হাসিনার চলা পথে বিএনপি চলতেছে। বিএনপি আরেকটা নব্য ফ্যাসিস্ট হবে, তার সকল ধরনের উপকরণ তার মাঝে আছে। এবং মাত্র 1 মাসে এই যে স্বৈরাচারী শেখ হাসিনা যা যা করছে এগুলিকে অতিক্রম করে গেছে। এখন শুধু বাকি আছে যে বিরোধী দলের উপর স্টিম রোলার চালানোর, সেটা শুরু করবে ঠিক সামনেই দেখবেন বিএনপি, কিন্তু টিকতে পারবে না, কারণ বিএনপির প্রতি মানুষের সমর্থন নেই। এটা প্রশাসনকে ম্যানেজ করে ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে পারেনি, বসতে পারেনি। জনগণ জামাতের সাথে আছে, জনগণ এনসিপির সাথে আছে। জনগণ আবার রাস্তায় নামবে, আবার 5 আগস্টে বিপ্লব ঘটবে এবং আওয়ামী লীগের শেখ হাসিনার থেকে আরো করুণ পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে। বিএনপি জুলাই সনদ নিয়ে যে গাদ্দারি করছে, বিএনপি এখন জুলাই সনদ জানেই না, জুলাই সনদ চিনেই না। জুলাই সনদ বলতে কিছুই ছিল না, বিএনপি এখন সব স্বীকার করতেছে। বিএনপিকে এগুলি সব কিছুর পাই পাই করে হিসাব বুঝিয়ে দিবে জনগণে, শুধু জামাত এনসিপি না, জনগণ শুধু লক্ষ্য রাখতেছে বিএনপি আর কি করতেছে, কি পদক্ষেপ নিতে পারে, এগুলি জনগণ দেখতেছে। জনগণ এই ঈদের পরে দেখবেন যে বিএনপির বিরুদ্ধে রাজপথে জামাত এনসিপি সহ জনগণ নেমে গেছে, কারণ জনগণ এখনো সজাগ আছে। 24-5 আগস্টের বিপ্লব বিএনপিকে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় বসানোর জন্য হয়নি। এই 1400 জীবন, 1400 শহীদ হয়েছে, তারা বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য না এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য না। এই যে জুলাই সনদের বাস্তবায়ন চায় না, যে এটার আইনি কোনো ভিত্তিতে, আইনি ভিত্তিতে এই নির্বাচনের নেই। যে নির্বাচন দিয়ে ক্ষমতায় আসছে এটাও তো বেআইনি। এটা তো শেখ হাসিনা থাকার কথা, ক্ষমতা 28 সাল পর্যন্ত, তারপরে নির্বাচন হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেবে না যে এটা বেআইনি। যেখানে ধরেন সেখানে আইন দেখা। এখন এই নির্বাচনে তো বৈধ, এরাই তো অবৈধ। এই নির্বাচনে এই যে এমপি, মন্ত্রী, সরকার সবই তো অবৈধ, এখানে কোনো কিছুই তো বৈধ নাই। বিএনপির পক্ষে গেলে সেটা বৈধ, পক্ষে না গেলে সেটা অবৈধ। আর বিএনপি হচ্ছে জুলাই সনদের চরম শত্রু, জুলাই সনদের সবচেয়ে বড় গাদ্দার, জুলাই সনদের সবচেয়ে বড় সুবিধাভোগী এই বিএনপি। এই বিএনপির পরিণতি খুবই ভয়াবহ হবে, খুবই খারাপ হবে। কারণ আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার ভারত ছিল, এই বিএনপিকে আশ্রয় দেওয়ার কেউ নেই। এই বিএনপি কোথাও আশ্রয় পাবে না, দেশেও পাবে না, বিদেশেও আশ্রয় পাবে না। তাইলে এই বিএনপির যে শেখ হাসিনার পথে হাঁটতেছে, তার পরিণতিটা হবে কি? তার পরিণতি হবে তার থেকে করুণ, কোথাও পালাতে পারবে না, দেশে এই বিএনপি নিঃশেষ হয়ে যাবে জনরোষে।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।